অটো থেকে কিন্তু নেমে গেছি, এবার যাচ্ছি কিন্তু চন্দনেশ্বর মন্দির ঘুরে যাবো। খালি পায়ে যাচ্ছি, কারণ জুতো পরার নিয়ম নেই, ওই জন্য বাবা ফেলে যাচ্ছে আর ওদিকে আগে বেরিয়ে গেছে। যাচ্ছি চলো। মেঘলা মেঘলা মতন করেছে, বৃষ্টিও হতে পারে। দেখো ছেলে মানে বাবার হাত ছাড়া যাবে না, মানে আমার হাত ধরতে চায় না, খালি বাবাকে ছাড়। বাবু তাড়াতাড়ি চলো। দেখো খালি পায়ে আমার ছেলের কোনো ঝামেলা নেই, খালি ওকে গাড়ি কিনে দাও আর ফ্রুটি এইসব জিনিস কিনে দাও। সমুদ্রে স্নান করার জন্য খালি বায়না করছে কখন স্নান করবো। তো দেখো এই যে মন্দির, চন্দনেশ্বর মন্দির। আবার ভেতরে ভিডিও করতে পারবো না, কারণ ফোন নিয়ে যাওয়ার অ্যালাউ নেই, ওই জন্য বাইরের দিক দিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিই। ঘোরা হয়ে গেল, বাইরে দিলাম কারণ ভেতরটা আমার অ্যালাউ নেই। এবারে যাচ্ছি রাধাকৃষ্ণ সবাই মিলে যাচ্ছি। পুরো ফাঁকা জায়গাটা একদম, কিন্তু ভালো মন্দিরটা বেশ। আমার ছেলে আর আসলো না, কারণ ওরা আর পারছে না, ওর আমার বর আরও, ওই জন্য ওখানেই দাঁড়িয়ে অটোতে বসে পড়েছে। আমরা এই কজন মিলে এসছি। দারুণ লাগছে, দেখো উপরে খুব সুন্দর লাগছে মন্দিরটা। চলো ভেতরটা জানি না ফোন অ্যালাউ আছে কিনা, তবু দেখছি। ও ফোন অ্যালাউ নেই, ঠিক আছে এইটুকু দেখো। যাই হোক দেখো রাধাকৃষ্ণ মন্দির তো তোমাদের বাইরে দিয়ে দেখালাম, ভেতরে ফোন নেওয়ার অ্যালাউ নেই, ওই জন্য বাইরে দিয়ে দর্শন করে চলে এলাম। তো এবারে হোটেলের দিকে যাব, হোটেল থেকে গিয়ে এবার স্নান করতে দীঘায় সমুদ্রে যাব। আমার ছেলে তো খালি বায়না করছে এবার স্নান করতে, প্রচুর গরম পড়েছে, কারণ সারা রাত খুব জার্নি হয়েছে, সারা রাতই বাসের মধ্যে জায়গা। এবার হোটেলে গিয়ে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে স্নান করতে যাব, স্নান টান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, আবার বিকেলবেলা বেরোনো হবে। তো চলো আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? তো চলো। আমার ছেলে দেখো, ছেলে আর ওর বাবা অটোর মধ্যে বসে রয়েছে। রাস্তাঘাটটা কিন্তু খুব সুন্দর, দারুণ, এইসব বসে রয়েছে। তো যাই হোক চলো, এবার তোমার তো বললাম হোটেলে যাব, হোটেলে গিয়ে স্নান টান করে রেস্ট নিয়ে আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমরা তো ভেবেছিলাম হোটেলে চলে যাবো, এখন আবার উদয়পুরে নিয়ে যাবে, তো ওই জন্য উদয়পুর যাচ্ছি এখন। আমি জানি এখানেই শেষ হয়ে গেছে, এবার বাড়িতে হোটেলে যাবো, কিন্তু না এখনো বাকি আছে। হ্যাঁ আর দুটো জায়গা আছে, তাই তো? আরো হিসাব হতো 3টে জায়গা। ও এখনো 3টে জায়গা আছে, আর একটা কাজু, এখনো 3টে জায়গা আছে, উদয়পুর আর কি কাজু। আচ্ছা যাই হোক দেখো একটু আগে কিন্তু মেঘলা করেছিল, আবার দেখো রোদ, মানে বৃষ্টির ভাবটা সেরকম ভাবে নেই। যাচ্ছে এখন উদয়পুর, আর শরীর টানছে না, কিন্তু কি করবো, যেতে হচ্ছে, কারণ আবার কবে আসবো না আসবো ভালো করে
বিকেলেও বেরোবো, বিকেলে কাছাকাছিগুলো ঘুরবো। খাওয়ার জন্য জল খাওয়াবো বলো কিছু, তুমি কোথায় এসছো? হ্যাঁ, কোথায় এসছো? উদয়পুর। উদয়পুর এসছো, আমরা রোদ্দুরে উদয়পুর ঘুরছি। দেখো একদম খুব সুন্দর জায়গা। আর আমার ছেলে আসছে, এই যে সবাই পেছনে আসছে রোদ্দুরে। আমার ছেলে এখন চশমা পড়েছে, বাবার হাত তবু ছাড়বে না। হ্যাঁ, বাবার হাত ছাড়বে না। মারছিস কেন? বাবু কেমন লাগছে ঘুরে? হ্যাঁ, এখানে কত সুন্দর জায়গা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, টাটা। খুব সুন্দর জায়গা। বাবা আবার সিঁড়ি ধাপ আছে। এবার দেখো আমরা এই সিঁড়ি বেয়ে বেয়ে কষ্ট করে আমরা উঠবো, কত রকম বাঁকা মাকা পথ দিয়ে সিঁড়ি। এখানে টুপি বিক্রি হচ্ছে, পেয়ারা শশা সব চাট বিক্রি হচ্ছে, খেলে হতো। সিঁড়ি ধাপ। বাবু উঠতে পারবি তো? আমার তো পা ব্যথা করছে। দেখো কত সিঁড়ি, দেখতেই পাচ্ছ। আসছে, ওই গো আসছো, দৌড়ে দৌড়ে আসো আসো। হ্যাঁ, কথা বলছি। বাবা আর তো পারাই যাচ্ছে না।
বাবু ও স্নান করতে যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি সমুদ্রে স্নান করতে, একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে সমুদ্রে স্নান করতে যাচ্ছি। খুব রোদ টানা, খুব রোদও দিয়েছে। ঠিক আছে স্নান করতে, এবার আমরা যাচ্ছি। এখন 11টার মতন মনে হয় বাজে। চান করছো? না না মাল বলে বলে না, আমাকে মাখাতে হবে না, চাক।